তবে এখানে দেখি তো সব পোলাপানেরা দাঁড়ায় থাকে, গল্পগুজব করতেছে। পার হয় কয়জন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথচারীরা পায়ে হেঁটেই পার হচ্ছেন রাস্তা। আর রাস্তাটি যেহেতু নগরীর সর্বাধিক শিক্ষার্থীদের শিক্ষাকেন্দ্র সরকারি বৈজলাল কলেজের পাশেই, তাই প্রতিদিন শিক্ষার্থীদের ঝুঁকি নিয়েই এই ব্যস্ত রাস্তা পার হতে হচ্ছে। কিন্তু খুলনা দৌলতপুরের কলেজ গেট থেকে সামান্য দূরেই মনা মার্কেটের সামনেই ঠায় দাঁড়িয়ে আছে কংক্রিটের নির্মিত একটি ফুটওভার ব্রিজ। হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ ব্যবহার করছে না এই ব্রিজটি। সরু রাস্তা ও কলেজ গেট থেকে সামান্য দূরে অবস্থিত হওয়ার কারণেই সবাই ব্যবহার করছে না বলে জানান শিক্ষার্থীরা। কলেজের সম্মুখের যে গেট থেকে অনেক সামনে, এটা হচ্ছে আপনার 7-7 সামনে, এজন্য ওইটা একটা কারণ, যার কারণে দূরে হওয়ার কারণে এটা পার হওয়া হয় না। আসলে অধিকাংশ শিক্ষার্থীরাই 90% স্টুডেন্ট এটা পার হয় না। বিএল কলেজের গেটের কাছাকাছি না হওয়ায় শিক্ষার্থীরা এটা ব্যবহার করতেছে না। যদি এটা একটু কাছাকাছি হতো, মনার সামনে না হতো, তাহলে শিক্ষার্থীরা এটা ব্যবহার করতে পারত। একই চিত্র দেখা গেল খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত ফুটওভার ব্রিজটির। অথচ দুর্ঘটনা কমাতে ও পারাপার সহজ করতে 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফুটওভার ব্রিজ দুটি এবছরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তবে বাস্তবে এই ফুটওভার ব্রিজ দুটি ব্যবহার হচ্ছে সম্পূর্ণ উল্টো কাজে। রাস্তা পারাপারে ব্যবহার না হলেও ব্যানার, ফেস্টুন, বখাটেদের আড্ডা ও টিকটকের কাজে কিন্তু ঠিকই ব্যবহার হচ্ছে এই ব্রিজটি। ব্রিজটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে আমরা জানি না, আমাদের তো কোনো কাজে আসে না। এটা যদি হচ্ছে আমাদের যে এখানে হতো, তাহলে আমরা পর্যাপ্ত ভালো মতো ব্যবহার করতে পারতাম। তবে এখানে দেখি তো সব পোলাপানেরা দাঁড়ায় থাকে, গল্পগুজব করতেছে। পার হয় কয়জন? এটা তো পার হওয়ার জন্য অতটা যুগোপযোগী কোনো জিনিস বলে আমার মনে হয় না। এখন বর্তমানে এই যে স্কুল কলেজের পোলাপানরা আসলে এই জায়গায় আড্ডার একটা স্থান হয়ে গেছে। এছাড়া পথচারীর জন্য এটা তেমন কোনো, যেভাবে হোক এটা যেই উদ্দেশ্যে করা হয়েছে সেটা আসলে সেইভাবে সঠিকভাবে এটা ব্যবহার করা হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.